হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে একটা গেট রেডি উইথ মি শেয়ার করতে চলে এসেছি। আমি আজকে চলে এসেছি মায়াপুরে। আর মায়াপুরে আসবো আর গোপী ড্রেস পরবো না সেটা কি হয়? তাই আমি গোপী ড্রেস পরে নিয়েছি। আমি মেকআপটা ফার্স্টে রেডি করে নিচ্ছি। আমি মেকআপ বেস হিসেবে পন্ডসের বেবি ক্রিম ইউজ করছি। আমার গেট রেডি উইথ মি ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এরপরে আমি লাগাচ্ছি হোয়াইট টোন পাউডার। আমি খুব একটা কম্প্যাক্ট বা ফেস পাউডার লাগাতে পছন্দ করি না। আমি হোয়াইট টোন পাউডারটাই একটু বেশি প্রেফার করি, কজ এই পাউডারটিতে স্মেলটি খুবই সুন্দর এবং খুব একটা সুন্দর লাইট মেকআপ লুক দেয়। এরপরে পরে নিচ্ছি আমি আইশ্যাডো। জানো তো গাইস, এই মায়াপুরে কিন্তু প্রচণ্ড 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 গরম। তাই আমি তো ঠিক করেছি আমি শীতকালের আগে এরপরে আসবো, যখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে। এরপরে আমি পরে নিচ্ছি কাজল। আমার চোখ দুটোকে আরও সুন্দর করে তোলার জন্য আমি পরে নিচ্ছি লাইনার, আমার সুন্দর সুন্দর চোখগুলোকে আরও প্রমিনেন্ট করার জন্য। আমি এরপরে পরে নিচ্ছি এলেকট্রিনের লিপস্টিক। এই সেটটা ছিল চেরি রেড কালারের এলেকট্রিন। আমি এমনিতে সারা বছরই এই এলেকট্রিন লিপস্টিকটা ইউজ করে থাকি। এরপরে আমি পরে নিচ্ছি ইয়াররিং। আমার ইয়াররিংগুলো কেমন লাগছে তোমাদের একটু প্লিজ কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের উত্তরের অপেক্ষায় থাকবো। আমার গোপী ড্রেসের কালার ছিল স্কাই কালার এবং গ্রিন কালারের একটা কম্বিনেশনে। এরপর আমি পরে নিচ্ছিলাম টিকলি, কিন্তু টিকলিটা খুব একটা ভালো লাগছিল না, তাই আমি এটা আর পরলাম না। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। গাইস, আমাকে কেমন লাগছে দেখতে তোমরা প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের অপেক্ষায় থাকবো। জানো তো, মায়াপুর চত্বরের ভেতরে কিন্তু কোনো চায়ের দোকান নেই। এটা হচ্ছে খুব একটা বিশাল বড় মাইনাস পয়েন্ট আমার জন্য, কারণ আমি চা খেতে একটু বেশি ভালোবাসি। এরপরে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।